মরণঘাতী তামাক চাষে নষ্ট হচ্ছে পাহাড়ি পরিবেশ, ধ্বংস হচ্ছে পাহাড়ের গাছপালা, এতে বিপর্যস্তর মুখে পড়ছে পাহাড়ি অঞ্চলের পরিবেশ। এই নিয়ে আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আসসালামু আলাইকুম, সবাইকে দর্পণ বাংলা নিউজ 24.com স্বাগতম। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা আছি বান্দরবন পার্বত্য জেলার লামা উপজেলার 6 মাইল 8 মাইল 10 মাইল পাড়ি দিয়ে মধ্যবর্তী একটা স্থানে আছি, যেটার নাম গজালিয়া। তো গজালিয়া এই জায়গাটা বিশেষ করে একটা কৃষি প্রধান জায়গা। এই জায়গায় বেশিরভাগ তামাক, ধান চাষ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের আসলে তারা কৃষি কাজ করে থাকে। যেমন সূর্যমুখী চাষটা কিন্তু এখানে বাদ যায় না। তো সেক্ষেত্রে আমরা এই জায়গাটি যেখানে রয়েছি, এটা একটি তামাক খামার বাড়ি এরিয়া। এখানে দেখতে পাচ্ছেন, আমার পিছনে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তামাক পাতাগুলো গাছ, সেটা আপনাদেরকে অবাক করবে। আমি যদি আপনাদেরকে একটু বলি, বিশেষ করে এই তামাকের দৃশ্যগুলো, আপনারা যে তামাকগুলো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে, এগুলো হচ্ছে কয়েক ধাপে কয়েক সেক্টর পাড়ি দিয়ে আসলে এই জায়গায় আসছে। যদি আমি আপনাদেরকে একটু বলতে চাই, এইখানে যে আপনারা তামাক পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ক্ষেত থেকে তুলে এখানে মাত্র আনা হয়েছে। এই তামাকগুলো কিছুক্ষণ পরে এখান থেকে তামাক পাতাগুলো এই আগুনের কুণ্ডুলির ভিতরে একটানা 2 দিন 2 রাত আগুনে জ্বালিয়ে তারপরে তামাক পাতাগুলো শুকানো হচ্ছে। এতে 25 থেকে 30 মণ লাকড়ির প্রয়োজন হচ্ছে। আর এই লাকড়িগুলো তারা সংগ্রহ করছে পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে গাছ কেটে। আর এতে পরিবেশ নষ্ট হচ্ছে, নানান বিপর্যস্তের মুখে পড়ছে পাহাড়ি অঞ্চলের পরিবেশ। এতে দূষিত হচ্ছে এখানকার আবহাওয়া, বাতাস। স্থানীয় সচেতন মহল আমাদেরকে জানিয়েছে, তারা লাকড়ি ছাড়া এই তামাক পাতাগুলো যদি শুকাতে পারে, এতে রক্ষা পাবে পাহাড়ি অঞ্চলের বন পরিবেশ। তারপরও কয়েক ধাপে পাড়ি দিয়ে তারা এই লাকড়ির মাধ্যমে আগুন জ্বালিয়ে তারা এই আগুনের তুন্দুলে পুড়ে। থেকে তারা এগুলো ঠান্ডা করে খুলে ফেলা হচ্ছে। তারপরে এগুলা আরো ঠান্ডা করে বেল বাঁধে, তারপরে এগুলো বাজারজাত করবে। তো এই মুহূর্তে তারা এগুলো খুলছে। আমি এখানকার যিনি আমরা দেখতে পাচ্ছি যাকে, তার থেকে একটু আমরা জানতে চাইবো আসলে যে এই জায়গাটার পরিবেশ এবং এখানকার তাদের এই জীবন বৈচিত্র্য নিয়ে। আমি এখন তো আমাদের প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। প্রথম ক্ষেত চাষ করতে হয়, পরে এটার বীজ থেকে ছোট চারা আকারে বের করতে হয়, তারপরে চারা এনে খেতে লাগাতে হয়। এতে 4-5 ধাপ পার করতে হয়। তারপরে এখন দেখতে পাচ্ছেন যে ক্ষেত থেকে এনে এগুলাকে আপনার এই স্টিক আকারে তুন্দুলে ঢুকাতে হয়েছে। তারপরে এগুলো শুকানোর পর এখন খুলতেছি, আবার বেল বাঁধতে হবে। তারপরে আবার 4-5 ধাপে এগুলা আপনার কোম্পানির কাছে যাবে। তারপরে এগুলো বাজারজাত হবে। হ্যাঁ, বাজারজাত আর কি, কোম্পানির কাছে যাবে আর কি, ওরাই বাজারজাত করবে। অনেক কষ্ট হয়েছে। এটা আপনাদের এক একটা মানে এরকম টুন্ডুল পুড়তে আপনাদের কি পরিমাণ খরচ হয়? তুন্দুল ফুটতে প্রচুর পরিমাণে খরচ। এতে আপনার একবার এক লোড দিলে, অর্থাৎ এক লোড বলতে সেখানে 3 থেকে 400 ডাঙ্গি পাতা থাকে। তো এই 400 ডাঙ্গি পাতা ফুটতে আমাদের 20 থেকে 25 মণ লাকড়ি চলে যায়। ডাঙ্গি বলতে আপনারা এই এক একটাকে হ্যাঁ, এক একটাকে এক এক ডাঙ্গি হিসাবে ধরা হয় আর কি। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে আপনার পড়তে কয়দিন সময় লাগে এগুলো আপনাদের? এক লোড এক তুন্দুল একে এক লোড বলি আমরা। তো এক লোড 2 দিন 2 রাত চলে যায়। আচ্ছা। তো লাগাতার আগুন আপনাদেরকে 2 দিন 2 রাত লাগাতার আগুন দিয়ে রাখতে হয়, একবারে এরকম শুকানো পর্যন্ত। এটাকে 2 দিন 2 রাত জ্বালাতে হয়। তারপরে আমরা তুন্দুলের আগুন বন্ধ করে দিয়ে ঠান্ডা করে বের করি। ঠান্ডা করে বের করার পর আপনার তারপরে এখানে এদিকে কতদিন ওয়েট করা লাগে যে আসলে ঠান্ডা হওয়ার পর খুলতে পারবেন? খোলা এখন তো পাতা ঠান্ডা হওয়ার পরের পরে খোলা যায়। তারপরে যতদিন বেল টেল বাঁধতে যত সময় লাগে আর কি, এই সময়টুকু আমরা ওয়েট করি, তারপরে চলে যায়। আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তামাক পাতা, এটা আসলে বোঝা যায় না। এটা মনে হচ্ছে যে আমরা যে পালন শাক বলি, পালন শাক সেম হুবহু পালন শাকের মতন দেখতে, হয়তো হাইব্রিডের মতন একটু বড় দেখা যাচ্ছে। কিন্তু পাতাটা যদি আপনি একটু মুখে নেন, তিতায় আপনি আর থাকতে পারবেন না। আর এই শুকানোর পরে মুখে নিলে আপনার জিহ্বার জাল পুড়ে যাবে, এরকমের একটা ঝাঁজ। তো এই পাতাটা এখানে আসতে কয়েকটা ধাপ পাড়ে দিতে হয়। যেমন এখান থেকে আপনি যদি আমেরিকা যান, আপনাকে কয়েকটা দেশ পাড়ে দিয়ে যেতে হবে। সেম এই তামাক পাতাগুলো শুকানোর পর্যন্ত আসতে কয়েক ধাপ পাড়ে দিতে হয়। এটা ক্ষেত থেকে সরাসরি 2-3 ধাপে এখানে আসছে। এখান থেকে এই তামাক পাতাগুলো আপনার এই যে কুণ্ডুলি আছে, আগুনের কুণ্ডুলি, এই যে তুন্দুল, এখানে যাবে। এখানে যাওয়ার পরে প্রায় 3 দিন 3 রাত পর্যন্ত একটানা ওই আগুনে জ্বলবে। আগুনে জ্বলার পরে এগুলো শুকাবে। তারপরে কয়েক ধাপে আসার পরে
এক কথা এখানে এই আপনারা যে বিড়ি সিগারেট গুলো খাচ্ছেন, যদিও এগুলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মৃত্যুর কারণে স্ট্রোক হতে পারে, এগুলো কিন্তু অবশ্যই লেখা আছে। আমরা বলবো আপনারা ধূমপান করিয়েন না। তারপরে বলবো যে যে দেখতে পাচ্ছেন যারা এগুলো করে ওদের কিন্তু অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে। তো যাই হোক, এই বিষয়ে আমরা আজকে যতটুকু জানছি, আজকে এই পর্যন্তই। মোহাম্মদ হাসান কাজী, দরবাংলা নিউজ, চট্টগ্রাম।